আমাদের নিবে না খেলা হয়ে গেছে। চলো 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 আস্তে আস্তে যাও। এই যে কেউ নেই কেউ নেই ডান্স পারফর্ম করে, কিন্তু ক্লাস করে দায়িত্ব নিয়ে বন্ধুদেরকে ডান্স শিখিয়েছে। সবচেয়ে বড় কথা যে এই পারফরমেন্স শুধু নিজের জন্য ওটা ব্যাগে আছে। আজকে সকাল থেকেই সমস্ত মেশিনগুলোতেই যখনই কেউ লাগাচ্ছে লাল লাইট জ্বলতেছে। লাগাও লাগাও লাগাও, কাঠটাকে নিয়ে যাও। সকাল থেকে রিড করছে না। অস্ট্রেলিয়া জাতীয় পশু কি? অস্ট্রেলিয়া জাতীয় পশু কি? মুখগুলা তোল একটু। হ্যাঁ, এটা আমাদের খাওয়ার জন্য ছিল। বাবু তুই ফটো দেখা পারবি না? আমার মাকে রাখো না। তারপরে কি হয়, ধানের চারাগুলোকে তুলে তুলে নিয়ে তারপরে এরকম করে গাড়া হয়, তারপরে তার মধ্যে জল দেওয়া হয়, সার দেওয়া হয়,
এবং রক্ষা করা হয়। ধান আমাদের কৃষি প্রধান, আমাদের দেশ, ধান হচ্ছে প্রধান খাদ্যশস্য। ধান আমাদের প্রধান খাদ্যশস্য। এবং কয় রকমের ধান আমাদের সব থেকে এখানে আমরা 3 রকমের ধান, আউশ, আমন, বোরো হচ্ছে মোহিনীগঞ্জের। আর হচ্ছে ধান আমাদের সবসময় আমাদের চাল হিসেবে একটু ঠিক আছে। এই বিষয়গুলো নিয়ে তোমাদের প্রজেক্ট খাতার মধ্যে ধান গাছের রোপণ, ধান গাছ কি করে করা হয়, কত শতাংশ মানুষ, আমাদের কত শতাংশ মানুষ এই কৃষি প্রধানের সাথে বা ধান গাছ বা কৃষিকাজের সাথে যুক্ত, সেটাও আমাদের পশ্চিমবঙ্গে বা আমাদের উত্তর দিনাজপুর জেলায় কত শতাংশ মানুষ এটার সাথে যুক্ত আছে, এটাও আমাদেরকে জানতে হবে। ঠিক আছে। এবং এই বর্ষা হয়েছে কৃষকদের অনেক ক্ষতি হয়ে যায় মাঝে মধ্যে, এগুলোও তোমাদেরকে কিন্তু ধান গাছ হয়ে গেলে চলো তাহলে আমরা যাই ভিতরে, চলো। বললো আমিও আছে কে আপনি দিয়েছি দেখি, আমি কিছু বুঝতে পারলাম না। ওই আমরা 3 জনই মোজা পড়ি নাই। সামনে যাও না, তোমরা বসো, স্যার দেখবে, তোমরা বসো। টুপিটা খুলে নে, টুপিটা নিয়ে নিবি এখন, টুপিটা খুলে পরে থাকবে। এখন তোমরা গোপাল চন্দ্র রায়চৌধুরীর রাজবাড়িতে আছো। 500 বছর আগে তিনি রাজা ছিলেন এখানকার। এই এলাকার প্রত্যেকটা মানুষের কাজে প্রচুর কাজ করেছেন। তার রাজবাড়িতে তোমরা এসছো, এখন আমরা তার রাজবাড়ি ঘুরে দেখবো। ঠিক আছে, চলো আসো। যাও মিষ্টি, যা আগে যা। ও দিদি আগে দিয়ে দাও। তোর মা কই? আমি খুঁজে কোথায়? আয় খুশি। গোপাল চন্দ্র রাজা 500 বছর আগে এখানকার রাজা ছিলেন। সেই সময় তিনি
আমাদের ইটাহার থেকে শুরু করে রূপাহার এই সাইডগুলোতে তার জমিদারি ছিল। প্রচুর মানুষকে তিনি সাহায্য করতেন। এখানে বাঘ শিকার করেছিলেন, সেটাও আছে। হরিণ শিকার এবং মানুষের জন্য ভালো করে কাজ করতেন 500 বছর আগে। তো এটা আমাদের একটা হেরিটেজ হওয়া দরকার। আমাদের রাজবাড়ি অবশ্যই হেরিটেজ হওয়া দরকার। এখানে হলে পরে আরো সংস্কার হবে, আরো কাজ হবে। প্রচুর এখানকার দেয়ালগুলো যে কাজকর্ম আজকে 500 বছর আগের তৈরি, কিন্তু এই বাড়িটা আজকের নয়, 500 বছর আগে তৈরি হয়েছিল। আরো এই রাজা এবং রাজবাড়ির সম্বন্ধে আরো আরো দিয়ে দেবো, সেটাও লিখতে হবে। তাকা তাকা, এদিকে তাকা, তোরা তাকা, এদিকে তাকা, বাচ্চাগুলো এদিকে তাকা, বাচ্চাগুলো এদিকে তাকা। হেরিটেজ হোক, ঠিক করে করো। দর্শনীয় স্থান হোক, সবাই ঘুরতে আসবে, দেখতে আসবে। এটারও ডেভেলপমেন্ট দরকার আছে, খুব সুন্দর। উল্টো এদিকে দে। এবং খুব সুন্দর মানুষ এই এলাকার মানুষের উন্নতির জন্য আমরা সহ্য করতে পারবো না। বাচ্চার মাংস নরম করে ফেলছে মনে হচ্ছে। ভালো করে খাও। খাবে দিবে। কোন দেশের চন্দ্রযান ছিল? আধুনিক সভ্যতার মেরুদণ্ড। তাকে দেওয়া যাবে না, যারা দিতে হবে তাকে বলে যাও। ঠিক আছে, তুমি যদি পারো তাকে কোনো বুঝে দাও। এবার আপনি ছিলেন তো এবার পরে কোশ্চেন হচ্ছে সবচেয়ে বড় ফুল কোনটি? সবচেয়ে বড় ফুল কোনটি? গ্রিন। কোন গার্জিয়ান বলেন? এই যে নিয়ে চলে যাও, একদম সোজা নিয়ে। ও মেয়েটা ওই গাছের সময় একটা গাছ। আমাকে ভালো করো। বলো কেমন লাগছে তোমার খুব ভালো লাগছে। সামার ক্যাম্পে? খুব ভালো লাগছে। তুমি কি পেলে এখন? এখানে একটা পেন পেলাম। কি করেছিলে? আমি হচ্ছে খুব প্রশ্নের উত্তর দিয়েছিলাম। প্রশ্নের উত্তর দিয়েছিলাম কুইজ কম্পিটিশনে, তাই না? কুইজ কম্পিটিশনে। খুব ভালো লাগছে আমার। খুব ভালো লাগছে। সামার ক্যাম্প কেমন চলছে এবার? খুব ভালো। ভালো হয়েছে? হ্যাঁ। কি কি ঘুরে ঘুরে দেখেছো? বলো, কে বলতো? বলো। রাজবাড়ি বাগান ঘুরেছি অনেক, আর নানান ফলের বিষয় জেনেছি। তারপর কি কি ফল? কি কি ফল? হ্যাঁ, নানা গাছের বিষয় জেনেছি। কি কি গাছ? আম গাছ, তারপরে লিচু, আর অনেক গাছ ছিল। আর রাজবাড়ি কেমন লাগছে? রাজবাড়ি
খাওয়া দাওয়া কিছু হয়েছে? খাওয়া দাওয়া হয়েছে? খাওয়া দাওয়া হয়েছে? কি খাওয়া দাওয়া হয়েছে? খুব ভালো। কি কি? এখানে যেমন আমরা ক্লিয়ার কাজ করলাম, তারপর ড্রয়িং করলাম, তারপর ঘুরতে গেলাম, অনেক কিছু করেছি আমরা। খাওয়া দাওয়া হ্যাঁ, কি কি খাওয়া দাওয়া হয়েছে? ওই মাংস ছিল, ভাত ছিল, ডাল আর ভাত আর পাপড়, চিপস। বাহ, এরপরে আবার কি হবে? মিউজিক্যাল চেয়ার হবে, মিউজিক্যাল চেয়ার। ঠিক ঠিক আছে। শুভস্মিতা বিশ্বাস ফার্স্ট, জোরে হাততালি। কারণ আমাদের টিম ওয়ার্ক খুব সুন্দর কাজ। এবং মোহিনী ক্লাস 4 এর ক্লাস 2 এর স্টুডেন্ট শুভস্মিতা বিশ্বাস ফার্স্ট, মোহিনী সেকেন্ড, মোহিনীও ফার্স্ট জয়েন্ট ওখানেই থাকো তোমরা। সেকেন্ড জয়েন্ট উষিতা বসাক, আদ্রিজা সরকার। উষিতা বসাক চলে গেছে, ওর মাথা ব্যথা করছিল। আদ্রিজা আছে? হ্যাঁ করো, নাও। 3 ক্লাস 4 এর 3, তুমি এখানে দাও। ক্লাস 4 আদ্রিজা সরকার। উষিতা বসাকের বাড়ি থেকে কেউ নেই, আমরা দিয়ে দিব। থার্ড হয়েছে অনুষ্কা সরকার, অঙ্কিতা বেরা। থার্ড হয়েছে অনুষ্কা সরকার, অঙ্কিতা বেরা, দুইজন। অনুষ্কা সরকার, এদিকে অঙ্কিতা। ক্লাস 3 থেকে দুজনই থার্ড হয়েছে। অঙ্কিতা খুব সুন্দর, জোরে হাততালি। কংগ্রাচুলেশন প্রত্যেককে। এবং সব স্টুডেন্টসরা সকলে চলে এসো। হ্যাঁ, ভিডিও করতেছি আমি। আচ্ছা ঠিক আছে, এখানে দাঁড়াও, দাঁড়িয়ে থাকো। আমি কয়েকটা জিনিস বলবো। এই ছবিগুলো যে আছে, কিছু কিছু জিনিস ঠিক আছে, এটা 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 এনজয়মেন্ট, এটা যেটা আপনি বুঝবেন, যেটা আপনি করছেন, ওটা ওটা আপনার বকশিশ, ওটা আপনার প্রাইজ। ঠিক আছে, একটা দুটা এরকম হতে পারবে। প্রথম আসে এভাবে কিছু ইম্পর্টেন্ট কিছু গুরুত্ব না, গুরুত্ব আছে আপনার পার্টিসিপেশন, আপনার লার্নিং, আপনি যেটা আপনি চেষ্টা করেছেন এটা করার জন্য, আপনি যেটা মেমোরিজ আপনার সঙ্গে আছে, আপনার কাছে থাকবে, ওটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, সব স্টুডেন্টস হ্যাঁ, তেজপাতা সুগন্ধে রান্নার তেজপাতা লাগবে। হ্যাঁ চলো। কেবল হাউস এর পিছনে সরিয়ে আসো। এই যে পিছনে, তোমরা কেন আর পিছাবে না, তোমরা পিছাবে না, সবাই যেন দেখতে পায়। হচ্ছে ল্যাব কথার অর্থ। নিজেদের মধ্যে ডিসকাস করতে পারো। ল্যাব কথার অর্থ কি? আচ্ছা, এর মার্ক আচ্ছা সঙ্গে সঙ্গে দিয়ে দিবা। তোমরা গ্রিন কিন্তু আচ্ছা, গ্রিন হাউস প্লাস ল্যাব কথার অর্থ কি? ব্লু বা ল্যাব ল্যাব বলো বলো, কে বলবে? লয় জফলা আকার আর প, ল্যাব কথার অর্থ কি? পাস করে দিব কিন্তু, কেউ একজন আয় তাড়াতাড়ি। আস্তে আস্তে বলো না। ল্যাব কথার অর্থ কি? তো জানে কি? ল্যাব ল্যাব কথার অর্থ কি? রেড জানে কি? রেড জানে। আচ্ছা, পাস করে দাও। নেক্সট বলে দাও। এবার ইয়েলো হাউস। শহীদ দিবস কবে? শহীদ দিবস কবে? বললে জানলেও বলবে না, তোমাদের কাছে যখন আসবে তখনই। হ্যাঁ, শহীদ দিবস কবে? গ্রিন হাউস বাড়বে। হ্যাঁ, টাইম দিচ্ছি। এই তো সোনাক্ষী সাহ, প্রথম হয়েছে ঋতিকা বল। জোরে হাততালি, জোরে হাততালি। ঋতিকা বল গ্র্যাজুয়েশন দেওয়া হচ্ছে, দাও।
হবে। ঋতিকা বোসকে প্রথম হয়েছে 2024 শিক্ষাবর্ষে প্রথম ঋতিকা বোস। ক্লাসে সকলে হাততালি দিবেন। সামনে আজকে রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে আমাদের 4th শ্রেণী যে সকল ছাত্রীরা তারা হচ্ছে পাস আউট করে 5ম শ্রেণীতে যাচ্ছে এবং তাদের সাথে আমাদের ক্লাস 1 সকলকে নিয়ে এবং গার্জিয়ান টিচার সকলকে নিয়ে আমরা হচ্ছে উইন্টার এডুকেশনাল ট্যুরে বেরিয়েছি। আমাদের স্পট এবারে 2024 শিক্ষাবর্ষের শেষের দিকে আমরা এসে পৌঁছেছি। আমাদের স্পট ছিল আদিনা এবং গৌড়। আদিনাতে তারা হচ্ছে হরিণ এবং তাদের সায়েন্টিফিক নেম থেকে শুরু করে তাদের কত বছর পর্যন্ত বাঁচে, যে তাদের গড় আয়ু কত, সেই হরিণগুলো কোথায় কোথায় পাওয়া যায়, চিতল হরিণ যেটা দেখেছে সেটা সম্বন্ধে যেরকম জানলো, সেরকম গৌড়ে এসে এটা ঐতিহাসিক স্থান। এখানে রাজাদের বাড়ি থেকে শুরু করে ধ্বংসস্তূপ একটু পরে তারা দেখতে পারবে। এখানে কেন বাড়িগুলো সমস্ত নিচে চলে গেছে মাটির নিচে সেগুলোও জানতে পারবে। তাছাড়াও ঐতিহাসিক স্থান যেগুলো ইতিহাসের পাতায় কয়েকদিন পরেই তারা 6-7 থেকেই পড়তে শুরু করবে, 5-6-7 থেকে পড়তে শুরু করবে, জানতে পারবে। সেগুলো আজকে সচক্ষে তারা দেখতে পাচ্ছে। তারা অনেক কিছু শিখছে, তাদের মধ্যে নলেজ হচ্ছে এবং এগুলো বিষয় নিয়ে পরবর্তীতে ছাত্রছাত্রীদের সাথে আলোচনা হবে। এবং রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে আমরা সবসময়ই চেয়েছিলাম যেরকম সামার ক্যাম্প করেছিলাম সেরকম উইন্টার এডুকেশনাল ট্যুর হয়েছে। প্রত্যেকে আনন্দ করছে, উৎসাহের সাথে একটা শিখছেও যেমন তেমনি আনন্দও করছে। নাচ গান খাওয়া দাওয়া সুন্দর, সবার সাথে আনন্দের মধ্যে দিয়ে দিনটা অতিবাহিত করছে। আপনি কোথায় আসছেন? আমরা এডুকেশনাল ট্যুরে গৌড়ে এসেছি, রায়গঞ্জ গার্লস প্রাইমারি স্কুল থেকে। আমাদের হেডমাস্টার মশাই গৌরাঙ্গ চৌহান, ওনার তত্ত্বাবধানে, এবং উনিও নিজে এসছেন আমাদের প্রাক্তন ছাত্রছাত্রীদের নিয়ে, মানে এবারে ক্লাস 4 থেকে 5-এ উঠেছে সেই সমস্ত সমগ্র ছাত্রছাত্রীদের নিয়ে। এবার মানে সঙ্গে গার্জিয়ানরা আমরা এসেছি। কেমন লাগছে? খুব ভালো লাগছে, এত আনন্দ লাগছে। প্রথমে আমরা আদিনাতে গেলাম, আদিনাতে ওখানে ফরেস্ট ঢুকলাম, সেখানে হরিণ দেখলাম এবং ওখানে আমরা টিফিন করলাম। তারপর আবার বাসে উঠে আবার এখানে গৌড়ে এসে নেমেছি। এরপরে আমাদের খাবার প্রস্তুত হচ্ছে, মাস্টারমশাই ওখানেই করেছেন, ওখানে আমরা গিয়ে এখন লাঞ্চ করব। আচ্ছা, বাচ্চারা যে এসেছে, বাচ্চারা কিছু শিখতে পেরেছে? হ্যাঁ, খুব ভালো। ওরা এসে তো এখানে খুব প্লিজড। বলেছে এই আদিনা ফরেস্টে যেখানে গিয়েছিল সে হরিণ, ওরা কোনোদিন হরিণ দেখেনি, সেই হরিণ সম্পর্কে ওদের অনেকটাই আইডিয়া হয়ে গেল। আর তারপরে আমরা যখন গৌড়ে এলাম, ওরা জিজ্ঞেস করছে এখানে গৌড়টা কিসের জন্য বিখ্যাত। মাস্টারমশাই সমস্ত কিছু সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন। হ্যাঁ, আর তারপরে এখানে আমরা বেশ খুব আনন্দ উপভোগ করছি, খুব ভালো লাগছে, দিনটা খুব উপভোগ করছি আমরা। ওদেরকে বলতে হবে। তুমি কি খাচ্ছ? মুরগি খাবে না? মটন আছে।